অসম সীমানাবর্তী এলাকা বাংলা ভাষা নিয়ে আন্দোলনে জোর দিতে হবে। কোচবিহার লোকসভার ফল ধরে রাখতেই হবে। ব্লক ভিত্তিক প্রচারে আরো বেশি করে জোর দিতে হবে। জেলাবাড়ি বৈঠকে নেতাদের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সবাইকে সবার সাথেই চলতে হবে, 1 ইঞ্চি জমি কাউকে ছাড়া হবে না। এলাকায় বেশি জোর দিতে হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব রাখা চলবে না। ক্যামাক স্ট্রিটে কোচবিহার নেতৃত্বকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সূত্র মারফত এমনই খবর। পাড়া সমাধানে উপস্থিত থেকে বুঝবেন মানুষ কি চাইছে, দূর করতে হবে অসুবিধা। 26-এর ভোটের আগে জেলাওয়ারি বৈঠকে বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত এমনই খবর। ফের বঙ্গ সফরে নরেন্দ্র মোদী, আর এবার দমদম। আগামী 20শে আগস্ট তিনি রাজ্যে আসতে চলেছেন, সেটাই খবর পাওয়া যাচ্ছে। আলিপুরদুয়ার, দুর্গাপুরের পর এবার দমদমে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। 20শে আগস্ট বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, দমদমে তার সভা রয়েছে বলেই সূত্রের খবর। নোয়াপাড়া বিমানবন্দর মেট্রোরও উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, আর এবার দমদমে তিনি জনসভা করতে পারেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সম্ভবত 20শে আগস্ট ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে তিনি আগে সভা করেছেন, দুর্গাপুরে সভা করেছেন, আর এবার যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে দমদমে তিনি জনসভা করবেন। আরো বিস্তারিত তথ্য আমরা আপনাদের সামনে রাখবো। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দীপক, দেখো, ইতিমধ্যে পরপর দুটো সভা করলেন, আলিপুরদুয়ার করলেন, তারপর দুর্গাপুরে করলেন, এবং সম্ভবত দমদমে করতে চলেছেন। এটা খবর পাওয়া গেল এই মাসে প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে নির্বাচনী ভোট প্রচারের জন্য। কারণ ভোটের দামামা তিনি বাজিয়ে দিয়ে গেছেন ইতিমধ্যেই দুবার রাজ্য সফর করে। এটা নিয়ে ভোটমুখী প্রচারের তৃতীয় দফা বলতে পারো অগাস্টে, এবং সেটা 20 তারিখ দমদমে হতে চলেছে। আর যেটা খবর পাওয়া যাচ্ছে যে একটা সরকারি কর্মসূচিও থাকতে পারে, সেটাতে তিনি অংশগ্রহণ করতে পারেন। সেটা হচ্ছে দমদম বিমানবন্দর থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রো লাইনের তিনি উদ্বোধন করতে পারেন। যে ইয়োলো লাইন, নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত প্রস্তাবিত যে লাইন, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত কাজ শেষ হয়েছে, তার পরীক্ষামূলক ভাবে মেট্রো চলাচল শুরু হয়েছে ওখানে। সেটাকে সেদিন উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। এবং সেই যে নোয়াপাড়া মেট্রো এসে কলকাতা মেট্রোর যে পুরনো লাইন, ব্লু লাইন, সেই ব্লু লাইনের সঙ্গে যুক্ত হবে। বিমানবন্দর যুক্ত হচ্ছে মেট্রোর সঙ্গে। এর পাশাপাশি যেটা মূল ওই অনুষ্ঠান শেষ করার পরে তিনি আসবেন রাজনৈতিক মঞ্চে, সেখানে ভাষণ দেবেন। এবং যেটা বিজেপি সূত্রে বলা হচ্ছে যে এখন থেকে প্রধানমন্ত্রী প্রতি মাসে আসবেন রাজ্যে, কোথাও না কোথাও সভা করবেন। এরপর থেকে মাসে 2, 3, 4 বারও তিনি সভা করতে পারবেন। নির্বাচন যত এগিয়ে আসবে প্রধানমন্ত্রী সভার সংখ্যাও তত বাড়ানো হবে। হ্যাঁ, ধন্যবাদ দীপক।